শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকেই জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ঝাড় ঝাঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো রান্নাঘরে যে এঁঠো বাসনগুলো ছিল, তো সেই বাসনপত্রগুলোকে নিয়ে এসেছি মাজার জন্য। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর এখন দেখো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরে গিয়ে বাসনগুলোকে রেখে দিব। আর এদিকে তো ছেলে মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেছিলো আর ওরা দুজন মিলেই কিন্তু মুখ চুখ নিজে নিজে আজকে ধুয়ে নিয়েছে। আর এখন দেখো ওরা চা আর মুড়ি খেয়ে নেবে। তারপর দেখো বাসনগুলো তো আমি রান্নাঘরে রেখে দিলাম আর একটা বাটিতে করে জল নিয়ে এসেছি। আর এখন উনুনটাকে ভালো করে মুছে নিচ্ছি। তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার এভাবেই পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিও, তাহলে কিন্তু আমি এগোতে পারবো। তো দেখো উনুনটা আমার মোছা হয়ে গেছে। তো পুরো রান্নাঘরটা মুছলাম না, তো এই জায়গাটুকু মুছে নিলাম। তো মুছে নেওয়ার পরে তারপরে তো এই যে ব্রাশ করতে চলে আসলাম। তো ব্রাশটা করে নিচ্ছি, ব্রাশ করাও হয়ে গেছে আমার। এখন মুখটা ধুয়ে নিব। আর বালতিতে না কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ওগুলোকে আর কি ধুয়ে নিব। তো তার আগে আর কি মুখ চোখগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ছেলে মেয়ে তো ওদিকে আর কি এখন চা মুড়ি খাওয়া শুরু করে দিচ্ছে, ওরা খাচ্ছে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো ভিজে রাখা, তো ওগুলোকে আমি এখন ভালো করে কেচে নিচ্ছি। কেচে নেওয়ার পরে তারপরে ভালো করে ধুয়ে নিব। তো জামা কাপড়গুলো তো ধোয়া হয়ে গেছে। প্রথমে আমি ব্রাশটাকে রেখে দিলাম ঘরে। তারপরে দেখো যে জামা কাপড়গুলো ধুয়ে আনা, তো সেগুলোকে এখন চালের উপরে আর কি মেলে দিয়ে দিব। তো এই চালের উপরে এখনো পর্যন্ত কিন্তু রোদটা আসেনি আর কি। ওই যে ওই চালটাতে, পেয়ারা গাছের ওই চালটাতে, ওটাতে কিন্তু রোদটা চলে এসছে। তো ওই চালটা না একটু উঁচু, তো মানে কাপড়গুলো দিতে একটু অসুবিধা হয়। তো সেই কারণে আর কি ওই চালের মধ্যে দিই না। আর এই চালটা একটু নিচু, তো সেই জন্য এখানটায় দিয়ে দিই। যাই হোক দেখো কাপড়গুলো তো রোদে মেলে দিলাম। তারপরে এখানে আর কি এখন দুজনকে আর কি পড়াতে বসিয়েছি আর এদিকে আর কি রান্না করব। তো সেই জন্য সবজিগুলোকে কেটে নিচ্ছি। তো এগুলো না সিম এনেছিল 2 দিন আগে। তো এগুলো না এমন জায়গায় রেখে দিয়েছিল, তো আমি না দেখতে পাইনি। আর আয়ুষের বাবাও বলেনি যে সিম এনেছে। তো একটা প্লাস্টিকের গামলা আছে, ওই প্লাস্টিকের গামলা দিয়ে না ঢেকে রেখে দিয়েছিল। তো সেই জন্য না কয়েকটা আর কি পচে গেছে। তো সেগুলো বেছে বেছে কেটে নিচ্ছি। আর এদিকে ছেলে মেয়ে দুজনকে পরিয়ে নিচ্ছি। তো ওদেরকে তো পড়া হয়ে গেছে। আর এদিকে দেখো আয়ুষ কিন্তু আজকে মানে পান্তা ভাত মুড়ি এগুলোই আর কি খেয়ে যাচ্ছে, রান্নাবান্না এখনও পর্যন্ত কিছুই করেনি। তো সবজিগুলোকে কেটে ধুয়ে রেখে দিলাম। আর এখন দেখো ওকে তো স্নান করিয়ে দিয়েছিলাম, স্নান টান করে এখন স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি। তো একা একা ড্রেসটা পরছিল, তো একা একা না পরতে পারছে না। ওই যে ফিতাগুলো পিছন দিক থেকে সামনে ওগুলো আর কি লাগাতে পারছিল না, সেই জন্য আর কি আমি ওই যে প্যান্টটাকে আর কি জামাটাকে ভালো করে পরিয়ে দিলাম। এখন হালকা করে তেল দিয়ে দিলাম মাথায়। আর তেল তো পড়তেই চায় না ওই, তো চিরুন করে দিলাম। এবার আর কি ওকে পাঠিয়ে দিলাম। তো ওর বাবা তো আজকে আসতে পারবে না, তো সেই জন্য ওর ঠাকুর দাদু আর কি রাখতে যাচ্ছে। আর যেতে বলেছে দোকানে আর কি। তো আমার দেওয়ার তো দোকান ওখানটায় করে, তো সেই জন্য ফোন করে বলেছিল মানে দোকানে যেতে যায় আর কি। তো সেই কারণেই আর কি আমার শ্বশুরমশাইয়ের সাথে আজকে আর কি আইসকে পাঠিয়ে দিলাম। ওরা তো স্কুলে চলে গেল। তারপরে দেখো এগুলো না বস্তা অনেকগুলোই পড়েছিল উঠোনের মধ্যে।
আর এই বস্তাগুলো তো মাছের খাবার আর কি ছিল, তো এই মাছের খাবারগুলো তো পুকুরে দিয়েছিল, তো অনেকগুলো বস্তা আর কি জড়ো হয়েছিল, তো সেই জন্য ভাবলাম। আর চৌবাচ্চাটা জলটা একটু নোংরা হয়ে গেছিলো, তো জলটা একটু ফেলে দিতেই হতো, তো সেই জন্য আর কি বস্তাগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ভিজিয়ে রাখলে কি তাড়াতাড়ি আর কি নোংরাগুলো আর কি মানে খুব সহজেই আর কি উঠে যায় ভিজে গেলে। তো সেই জন্য দেখো বস্তাগুলোকে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি আর কি। আগের থেকেই ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখন আরেকটু আর কি হালকা করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে মেয়ে তো সকাল সকাল স্নান করা শুরু করে দিয়েছে, তো অর্ধেকটা স্নান করা হয়ে গেছে, পুরো ভিজে গেছে ও। তো যাই হোক দেখো বস্তাগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি রোদে মেলে দিব। তো তার আগে ওই যে চৌবাচ্চার জলটা আর কি ছেড়ে দিব। তো বস্তাগুলো আর কি মেলে দিতে দিতে এগুলো চৌবাচ্চার জলটা আর কি পুরোটাই আর কি তাহলে খালি হয়ে যাবে। সম্পূর্ণ বস্তা তো ধোয়া হয়ে গেছে, এবারে দেখো রোদে দেবো বলে সেই জন্য আর কি নিয়ে আসলাম বাড়িতে। তো বাইরে দিতে চাইছিলাম, তো বাইরে না জায়গা নেই দেওয়ার মতো আর কি, তো সেই জন্য আবার দেখো ঘরের চালগুলোতে এখন দিয়ে দিচ্ছি। আর এদিকে তো মেয়ে চলে আসছে, মেয়েকে ঠান্ডা লেগে গেছে, কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে আর কি জল নিয়ে খেলাখেলি করছে, ভিজে গেছে পুরোটাই আর কি, একা একা স্নান করে নিয়েছে, তো সেই জন্য আর কি। তো তার আগে দেখো বস্তাগুলোকে এখানটায় মেলে দিচ্ছি, আর বস্তাগুলো মেলে দেওয়ার পরে তখন আর কি মেয়েকে স্নান টান করে নিব, আর নিজেও স্নান করে নিব। স্নান টান করে তো পুজো টুজো দিতে হবে, এদিকে রান্না বান্না করতে হবে। তো যাই হোক দেখো সম্পূর্ণ বস্তাগুলো আমার কিন্তু মেলে দেওয়া হয়ে গেছে, এখন স্নানটা করে নিব। তো স্নান টান করে এই যে দেখো জামা কাপড় সব চেঞ্জ করে এখন চলে আসলাম ফুল তুলতে। আর বাড়ির যে ফুল গাছগুলো আছে না, তো সেই ফুল গাছগুলোতে না আর ফুল ফোটে না, জানো তো, মানে ফুল ফোটে কিন্তু খুব ছোট ছোট আর কি, তো আগের মতো ফুলগুলো ফুটছে না। তো সেই জন্য দেখো এই পাশে আর কি সাদা ফুলগুলো আছে, তো সেই ফুলগুলোকে এখন তুলে নিচ্ছি। ফুলগুলো তুলে চলে এসে ঠাকুর ঘরে এসে তো আগে থেকেই তো বাসনপত্রগুলোকে মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো ফুলগুলো তুলে নিয়ে এসে ভালো করে আর কি এক এক করে ফুলগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর তুলসী পাতাগুলো তো আগে থেকে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক এরকম করে আর কি ভালো করে পুজোটা করে নিব। পুজো টুজো দিয়ে তারপরে ওই যে কালকের একটু মিষ্টি কুমড়োর তরকারি ছিল, তো সেই তরকারিটাকে এখন গরম করে নিচ্ছি। তো এই তরকারিটা আর কি রেখে দিয়েছিলাম, আয়ুষের বাবা মুড়ি দিয়ে খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য আর কি। তো দেখো গরম করে নিলাম, গরম করে নেওয়ার পরে একটা ছোট্ট বাটিতে করে সবজিটাকে তুলে নিচ্ছি। আর এই কড়াইটাকে ধুয়ে নিয়ে আসবো। তো কড়াইটাকে ধুয়ে নিয়ে এসে তারপরে তো রান্নাবান্না করতে হবে, আর আজকে তো রান্নাবান্না কিছু করিনি। আর আয়ুষ তো আজকে একটুখানি পান্তা ভাত খেয়েছিল, আর একটু ওই যে খিচুড়ি খেয়েছিল, সেন্টার থেকে নিয়ে এসেছিলাম, তো সেটাই আর কি খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। তো দেখো তুলে নিলাম, তারপরে তো কড়াইটাকে মেজে দিয়ে এদিকে ভাতটা বসে দিলাম। তো আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না করেছি শিম আলু দিয়ে ভাজা করে নিয়েছি, মিষ্টি কুমড়ো ভাজা করেছি, আর এদিকে তো ফুলকপি একটা ছিল, ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারি করে নিয়েছি। আর এখানটায় দেখো পান্তা ভাত আছে, আইস শুধু খেয়েছিল, তো আর কেউ খায়নি। তো আর এখানটায় দেখো কিটলির মধ্যে যে খিচুড়িটা নিয়ে এসেছিলাম, তো আইস অল্প একটু খেয়েছে আর কি। আর দুটো ডিম দিয়েছিল আজকে, তো একটা ডিম আছে আর একটা ডিম আইস খেয়েছে। আর কি জানো তো বন্ধুরা, একটা করেই তো দেয় কি না, আজকে হচ্ছে মানে বেশি জন আসেনি আর কি সেন্টারে, তো ডিম বেশি হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি একটা বেশি দিয়েছি। এদিকে তো মেয়েকে ওই যে খিচুড়ি খেতে দিয়েছিলাম, তো ডিমটা শুধু খেয়েছে, খিচুড়িটা পরেই আছে। আর এদিকে দেখো লবণ তেলের কৌটোগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছি। তারপরে দেখো বিকেলবেলা, এখন তো বিকেল হয়ে গেছে, এদিকে মেয়েকে আর কি একটু মটর ভাজা খেতে দিয়েছি বারান্দার মধ্যে। আর কাপড়গুলো তো শুকিয়ে গেছে, তো সেই কাপড়গুলোকে তুলে নিচ্ছি। কাপড়গুলোকে তুলে তারপরে যে বস্তাগুলো মেলে দিয়েছিলাম, তো সম্পূর্ণ বস্তাগুলো তুলে নিব। তারপরে তো ওই যে ঝাড়ঝাঁটা দিতে হবে, তো বস্তাগুলো আর কাপড়গুলো তুলে তো ঘরে রেখে দিলাম। তারপরে ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিলাম, ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো আমি তো এদিকে ঝাড় দিচ্ছি, তারপরে দেখো আমার মেয়েও কিন্তু ঝাঁটাটা নিয়ে চলে আসলো। তো আমি যখনই ঝাড় দিই তখনই ঝাঁটা নিয়ে চলে আসে, ঘরগুলো যখন ঝাড় দিই না তখনও সেরকমই করে আর কি। তো যাই হোক দেখো ঝাড়টা দিয়ে দিব, ঝাড়টা দিয়ে তারপরে আর কি হাত মুখগুলো ধুয়ে নিব। এদিকে তো আয়ুষের ঠাকুমা আর কি এখন কাপড় ধুচ্ছে বিকেলবেলায় আর কি, কারণ হচ্ছে আমার দেওরের আর কি জামা কাপড়গুলো একটু নোংরা হয়ে গেছিলো, যেহেতু খাসির দোকানে থাকে, আর জামা কাপড়গুলো তো প্রত্যেক দিনে ডেলি নোংরা হয়, তো সেই কারণে বলছিল জামা কাপড়গুলো আর কি ধুয়ে দেওয়ার কথা আর কি। আর এখন ধুয়ে দিলে কি মানে রাত্রিবেলায় জলটা ঝরে যাবে আর সকাল সকাল শুকিয়ে যাবে, তাহলে আর কি সকালবেলাটায় আর কি ওই জামা কাপড়গুলোকে পরে যেতে পারবে। তো সেই জন্য এখন দেখো জামা কাপড়গুলো
কাপড়গুলোকে আর কি ধুয়ে দিল। ধুয়ে দেওয়ার পরে এখন দেখো ওই যে কাপড়গুলোকে নিয়ে আসলো এই দড়িগুলোতে আর কি মেলে দিবে, তাহলে আর কি জলটা একটু ঝরবে। আর রাত্রেবেলায় তো শুকোবে না, সকালের দিকে রোদ উঠলে আর কি শুকিয়ে যাবে। যাই হোক, দেখো আমার এদিকে ঝাড়ঝাটাও কমপ্লিট হয়ে গেছে। ঝাড়ঝাটা কমপ্লিট করে আর তারপরে দেখো সন্ধে হয়ে গেছে। সন্ধে হওয়ার পরে তারপর তো সন্ধে বাতি দিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বিছানাটাও কিন্তু এখন রেডি করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও। তো যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা আমার পুরনো বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।